নাও দিস ইজ কল্ড রিয়েল রেমন্তাদা। গতকাল সেল্টা ভিগোর এগেনস্টে বার্সা আনবিলিভেবল একটা কামব্যাক দেয়। একটা পর্যায়ে গিয়ে হাফ টাইমের পর সেল্টা 3-1 লিড নেয় অ্যান্ড বার্সার কুইক রিয়েকশন এবং টানা 2 মিনিট না 3 মিনিটে 2 গোলে আসে এবং থার্ড গোলটা আসে হচ্ছে 96 মিনিটে। ড্যানি অলমো পেনাল্টি উইন করে অ্যান্ড ওইখান থেকে রাফিনিয়া পেনাল্টিটা কনভার্ট করে। ওকে, তো কালকে মোটামুটি একবারে গলা টলা শুকাই গেছিলো, আমার কলিজা এখানে উঠে আসছিল। সো এই ম্যাচ নিয়ে পজিটিভ অ্যান্ড নেগেটিভ অনেক পয়েন্টই আছে কথা বলার মতো, অ্যান্ড দুইটা সাইড নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমত নেগেটিভ সাইড নিয়ে কথা বলি। প্রথমে যে মিস্টেকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট গোলের মিস্টেক, যেটা শেজনি অ্যান্ড ইনিগো মার্টিনেজের মিস্টেক ছিল। টু বি অনেস্ট, ওটা একটা মিসকমিউনিকেশন বলা যায়, কারণ হচ্ছে শেজনি মনে করছে যে হয়তো ইনিগো বলটা ক্লিয়ার করে দেবে, আর ইনিগো মনে করছে শেজনি হয়তো বলটা গ্র্যাব করে নেবে, বাট ওটা মিসকমিউনিকেশন ছিল। অ্যান্ড সেকেন্ড মিস্টেকগুলো হচ্ছে যে কালকে প্রত্যেকটা প্লেয়ার একটু মানে একটু আনকমফোর্টেবল লাগছে, যে ও মেন্টালি একটু টায়ার্ড। অ্যান্ড যেটার রিজন হচ্ছে তাদের বডি টায়ার্ড, বিকজ এত টাফ শিডিউল, এত ঘন ঘন ম্যাচ, প্রতি 3 দিনে ম্যাচ হইতেছে। সামনেও আমার মনে হয় না 20-25 দিন পর্যন্ত সামনের এই সেম ওয়েতে চলবে, কারণ প্রতি 3 দিনে ম্যাচ। তো প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টায়ার্ডনেস থাকবে, কারণ দিন শেষে তারা মানুষই। তো সেকেন্ড মিস্টেক আসে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের কাছ থেকে, যেটার কারণে একটা গোল কনসিডার করতে হয়। থার্ড মিস্টেক আসে হচ্ছে কোবার্সি অ্যান্ড ইনিগো মার্টিনেজের কাছ থেকে। ওইটা হচ্ছে ওদের দুজনের এটা ছিল হচ্ছে যে ওদের দুজনের একজনের উচিত ছিল যে স্ট্রাইকারটাকে মার্ক করা, যেটা ওরা করে নাই। অ্যান্ড যেহেতু প্লেয়ার অফসাইড পজিশনে থাকলেও ওদের নিজেদের হাফে ছিল, সো ওটা তো অফসাইড কাউন্ট হবে না। বাট আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে লেভানডস্কি ইজ ইনজুর্ড নাও। যতটুকু এখন পর্যন্ত রিপোর্ট আসছে, মিনিমাম 3 উইকের জন্য আউট। সো বিগ ব্লো আমাদের জন্য, কারণ সামনে হচ্ছে কোপা দেল রের ফাইনাল আছে, ইন্টার মিলানের সাথে 2টা লেগ আছে, অ্যান্ড লা লিগাতে রিয়াল মাদ্রিদের এগেনস্ট একটা ম্যাচ আছে। সো উই অল নো যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। একজন পিওর নাম্বার 9 থাকাটা যে কতটুকু ইম্পর্টেন্ট। আই নো লেভানডস্কি টাইমে নাই, বাট একজন নাম্বার 9-এর থাকা অ্যান্ড একজন নাম্বার 9 না থাকা অনেক বড় ডিফারেন্স। কারণ একজন নাম্বার 9 হচ্ছে আর একজন ডিফেন্ডারকে আপনার পুল করতে জানে। একজন ডিফেন্ডার একজন নাম্বার 9-এর ওপর মার্ক করা থাকে, সো একটা ম্যান অ্যাডভান্টেজ থাকে, যেটা একজন নাম্বার 9 না থাকলে পাওয়া যায় না। সো ওই জায়গা থেকে লেভানডস্কিকে ছাড়া কোপা দেল রে ফাইনাল জেতা ইজ আমার জন্য ইজ দ্য টাফেস্ট জব। এবং সেম অ্যাজ ইন্টার মিলানের ম্যাচ, আমরা এমনি তো ইন্টার মিলানের ম্যাচ নিয়ে অনেক ভয় ভীতি কাজ করতেছে ভিতরে, বিকজ অল নো হাউ অ্যাটাকিং ওয়াইজ ওরা কত বিস্ট, মানে পুরো ইউরোপে বেস্ট অ্যাটাকিং টিম ইজ ইন্টার মিলান উইদাউট এনি ডাউট। মন খুলে গেছে, যেখানে কালকে সেল্টা ভিগো খুলে গেছে। গত 2 ম্যাচে সেদিন হয়তো 2টা হ্যাট্রিক কনসিড করছে। তো সেখানে ইন্টার মিলানের অ্যাটাক, ওদের অ্যাবসেন্সটা কতটুকু আমাদের ভোগাচ্ছে অ্যান্ড ও কতটুকু ইম্পর্টেন্ট আমাদের টিমের জন্য, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ জেরার্ড মার্টিন বালদে যেটা করে ওটা করতে পারবে না, স্বাভাবিক। তো ওই ব্লেমটা দিব না। এই নেগেটিভ দিকগুলো এগুলো। এখন আসি পজিটিভ দিকগুলো নিয়ে। তো প্রথম যে পজিটিভ সাইডটা হচ্ছে সেটা হচ্ছে ড্যানি অলমো আমাদের জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার, ওইটা আপনি ড্যানি অলমোর অ্যাবসেন্সে বুঝতে পারবেন, অ্যান্ড ও ইনক্লুড হওয়ার পর ওটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমনটা হয়েছে গতকালকে, আপনার ড্যানি অলমো ফার্স্ট হাফে ফার্স্ট 60 মিনিটস পর্যন্ত বেঞ্চে ছিল, অ্যান্ড এরপর ও আসার পর পুরো গেমের ডাইনামিকটা চেঞ্জ হয়ে গেছে, বিকজ হি ইজ দ্য গেম চেঞ্জার গতকালকে। আর রাফিনিয়াকে নিয়ে কী বলবো, রাফিনিয়াকে নিয়ে আমার মনে হয় না আলাদা করে কিছু বলার আছে।
সবাই বলতেছে, সব জায়গায় রাফিনিয়াকে নিয়ে কথা হচ্ছে, তো আমার মনে হয় আলাদা কিছু বলার আছে। জাস্ট একটা জিনিসই বলবো যে হাউ গুড হি ওয়াজ লাস্ট নাইট। ও সোফা স্কোর 10 রেটিং নিয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন 10 রেটিং, 2 গোল 1 অ্যাসিস্ট, আনবিলিভেবল আনবিলিভেবল থিংস। আমি বলি কি ব্যালন ডিওর দিয়ে দেন ওরা এখনই, ঠিক আছে? ইটস এপ্রিল, আই নো, বাট দিয়ে দেন। হি ডিজার্ভস ইট মোর দেন এনি, হি ডিজার্ভস ইট। আই নো পেদ্রি ইজ ডিজার্ভিং অ্যাজ ওয়েল। ফিনিয়া এই সিজনের এভরি বিগ ম্যাচ, প্রত্যেকটা বড় ম্যাচে ইম্প্যাক্ট রাখছে। ইম্প্যাক্ট না, হি ওয়াজ দ্য ম্যাচ উইনার ফর বার্সেলোনা। ও প্রত্যেকটা বিগ ম্যাচে পারফর্ম করছে অ্যান্ড হি ওয়াজ এভরিওয়ার। যখনই দলের নিড হয়েছে, ওকে দল একটু ক্রাম্বল করছে, হি ওয়াজ দেয়ার, ও পারফর্ম করছে। ফেরান টরেস, আমি আমার কাছে টু বি অনেস্ট আমার কাছে ভাষা নেই আমি কিভাবে ফেরান টরেসকে ডিসক্রাইব করব। আমি বলবো যে আপনারা ফেরান টরেসকে ও যে অ্যাপ্রিসিয়েশনটা ডিজার্ভ করে ওইটা থেকে বঞ্চিত করেন না। বিকজ গালি দেওয়ার বেলায় সবাই এক লাইন বেশিই দেই, তো অ্যাপ্রিসিয়েশন করলে একটু বেশিই করি। বিকজ হি ইজ দ্য থার্ড টপ স্কোরার অফ দ্য টিম। ক্যান ইউ ইম্যাজিন, ও লামিন ইয়ামালের থেকে বেশি গোল করছে এই সিজনে। অ্যান্ড ও লামিন ইয়ামালের থেকে আমি যতদূর জানি, আমি শিওর না, বাট ও 3/1 মিনিটস হয়তো মেবি খেলছে। হ্যাঁ, আমি শিওর না, বাট আমি স্ট্যাটসটা দিয়ে দিব এখানে, সমস্যা নেই। ফেরান টরেস কালকে যে গোলটা করছে, ফার্স্ট গোল, আনবিলিভেবল। এই সিজনে ফেরান টরেসের থেকে বেটার সুপার সাব আছে কি না পুরো ইউরোপে আমি আমার জানা নেই, টু বি অনেস্ট। আমি জানি না, আমার চোখে কেউ নাই। দ্য ওয়ে হিজ প্লেয়িং, সবাই শাহবাগে যাই, চলেন মাফ চাইতে হবে ফেরান টরেসের কাছে। ওকে ওকে, এই ছিল আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেক জায়গায় দেখলাম শেজনিকে নিয়ে অনেক একটু ক্রিটিসাইজ হইতেছে যে শেজনির ফার্স্ট গোলের মিস্টেকটা। বাট সত্য কথা বলতে শেজনির কারণে গতকালকের ম্যাচটা আমাদের হাতে ছিল। আপনি যে কয়টা সেভ দিছে শেজনি, ওই সেভগুলো না আসলে হয়তো ফার্স্ট হাফেই ম্যাচ ডান হয়ে যেত, বা 60 মিনিটসের আশেপাশে ম্যাচ ডান হয়ে যেত। কারণ কমপক্ষে অন্তত আর একটা গোলও যদি কনসিড করতাম এখান থেকে, যে সেভগুলো শেজনি দিছে, ম্যাচ ওয়াজ ডান। আমরা হয়তো ড্র হইতো বা 2 পয়েন্ট লস যেত। তো ওইটাই যে হয়তো এখন যে পজিশনে আসি ওইখান থেকে খারাপ হইতো, বিশেষ করে শেজনির যে ডবল সেভটা ছিল অ্যান্ড আরও কয়েকটা ক্রুশাল সেভ। সো আমি বলবো যে শেজনি ঠিক আছে, মিস্টেক ছিল প্রথম গোলটা, বাট ও ছিল বলেই ম্যাচটা বেঁচে ছিল। কেউ ওকে ক্রিটিসাইজ করেন না, বাট দোষ ধরেন, ঠিক আছে, বাট ক্রিটিসাইজ করার দরকার নেই, ঠিক আছে? অ্যাপ্রিসিয়েট করেন। দিন শেষে আমাদেরই প্লেয়ার। কথা বলবো যেটা হচ্ছে প্লেয়ারদের মেন্টালিটি। টু বি অনেস্ট, গত 5-6 বছর ধরে বার্সেলোনা সাপোর্টার হিসেবে যেই জিনিসটা আমাদের প্লেয়ারদের মধ্যে সবচাইতে বেশি ল্যাকিং ছিল, সেটা হচ্ছে মেন্টালিটি। আমরা ভালো খেললেও যে জিনিসটার অভাবে আমরা সাকসেসফুল হইতে পারি নাই, সেটা হচ্ছে আওয়ার মেন্টালি উই ওয়ার গার্বেজ। হানসি ফ্লিকের আন্ডারে আমরা মেন্টালি অনেক ইমপ্রুভ করছি, এই জিনিসটা আমাদের ক্রুশাল টাইমে কাজে লাগবে। এই জিনিসটা বিগ কম্পিটিশনে অনেক বেশি কাজে লাগবে। রিয়াল তো এই ছিল এই ম্যাচ নিয়ে আজকের মতো। আর কিছু বলবো না, বেশি কিছু বলারও নাই। আর যা বলার বলে ফেলছি, পজিটিভ নেগেটিভ যেসব পয়েন্ট ছিল তুলে ধরছি। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানায়। এই